সকলকে স্বাগত জানাই নিউজ পয়েন্ট চ্যানেলে। কলকাতা হাইকোর্ট মন্তব্য করেছে ২৬ জন চাকরি প্রার্থী আবেদনের কারণে উচ্চ প্রাথমিক স্তরে ১৩,০০০ শিক্ষক নিয়োগ সম্পূর্ণ প্রক্রিয়া বন্ধ করার ন্যায়সঙ্গত হবে না। বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেছেন যে সরকারি সাহায্যপ্রাপ্ত উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের আবেদনকারীদের জন্য ২৬টি পদ খালি রেখে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যেতে পারে। বিচারপতি আদালতের কক্ষে উপস্থিত আইনজীবীদের কাছে জানতে চেয়েছিলেন যে এই প্রক্রিয়াটি কোনো চ্যালেঞ্জ তৈরি করবে কিনা, কিন্তু তিনি স্কুল সার্ভিস কমিশনকেও বলেছেন ২৪শে ফেব্রুয়ারি মামলাটির পরবর্তী শুনানির আগে আবেদনকারীর সঠিক সংখ্যা জমা করতে হবে। তবে নিয়োগ নিয়ে আদালত এখন আনুষ্ঠানিক কোনো আদেশ জারি করেনি। বিভিন্ন আদালতে একাধিক পিটিশনের কারণে গত ৭ বছর ধরে উচ্চ প্রাথমিক স্তরের নিয়োগ প্রক্রিয়া থমকে আছে। কমিশন ২০১৫ সালে শিক্ষকদের যোগ্যতা পরীক্ষা টেট উপস্থিত করেছিল। লিখিত পরীক্ষার ফলাফল ২০১৬ সালে ঘোষণা করা হয়েছিল, তবে নিয়োগ এখনও হয়নি। ১৮ অক্টোবর ২০২৩ সালে কমিশন ঘোষণা করেছিল যে তাদের আদালতের আদেশ অনুসরণ করে সফল প্রার্থীদের কাউন্সেলিংয়ের প্রক্রিয়া সম্পন্ন করবে, কিন্তু কমিশন কোনো নিয়োগপত্র জারি করেনি, কারণ আবেদনকারীদের এই অংশ স্ক্রিনিং প্রক্রিয়ার অসঙ্গতির অভিযোগ করে বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ চলে গিয়েছিল। এটাই ছিল আজকের খবর। ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন এবং চ্যানেল নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।